ফেসবুকে কাজ করার আগে কোন কোন বিষয়গুলো জানা উচিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের তুলে ধরবো ইনশাল্লাহ। স্ক্রিন শেয়ারের মাধ্যমে তুলে ধরতে না পারলেও আপনাদেরকে খুব সহজেই আমি কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ইনশাল্লাহ পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও পাবেন। তো আপনাদের মূল টপিক হলো ফেসবুকে কাজ করতে হলে আপনাদেরকে কোন কোন বিষয় জানা উচিত। ফেসবুকে কাজ করতে হলে কোন কোন বিষয় জানা উচিত, আজকের এটাই টপিক। ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো ফেসবুকে কাজ করার আগে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো মানা উচিত। এগুলো যদি আপনি না জানেন, এগুলো যদি না মেনে চলেন, আপনি কখনোই সফলতা পাবেন না। আপনি ধাক্কা খাবেন। আপনি ভিডিও আপলোড করলেন, ভিডিওতে মানে কমিউনিটি গাইডলাইন চলে আসলো, ভিডিওতে ইস্যু আসলো। কোন কোন ভিডিও আপলোড করলে আপনি সেখান থেকে মানে কোনো রকম কোনো সমস্যা, কোনো রকম কোনো প্রবলেম ফেস করবেন না, এগুলি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। আপনি যখন একটা ভিডিও করতে যাবেন, সেখানে মানে হতাহতর ক্ষত ক্ষত স্থান এগুলো দেখানো যাবে না। কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, সেটা আপনি দেখাতে পারবেন না, সেটা আপনি একটু হাইড করে রাখবেন। কোনো জায়গায় রক্তাক্ত দেখা যাচ্ছে, সেটা আপনি দেখাবেন না। কোনো জায়গায় মারামারি হচ্ছে, সেটা আপনি ভিডিওর স্ক্রিনে তুলে ধরবেন না। আপনি যদি এগুলো ফেসবুকে আপলোড করেন, শুধু ফেসবুক না, ইউটিউবে যদি আপলোড করেন, আপনার সেই ভিডিওতে ভায়োলেশন চলে আসবে, সেই ভিডিওতে কপিরাইট ধরা দেবে। ফেসবুক এবং ইউটিউব এতটা করা, খুবই ওদের রোবটিং সিস্টেম এতটা হার্ড। আপনি যদি বুঝতে পারতেন তাইলে মানে এরকম কাজ আর করতেন না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো একদম সাবধানে কাজ করবেন। তারপরে টাইটেল, থাম্বনেল, হ্যাশট্যাগ এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলো লেখালেখিতেও কিন্তু সমস্যা দেখা যায়। এগুলো লেখালেখি আপনারা একটু ভালোভাবে লেখার চেষ্টা করবেন, একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন। গালাগালি, তারপরে মারামারি, কাটাকাটি, রক্তাক্ত এগুলো ভিডিও কখনোই আপলোড করবেন না। এগুলো ভিডিও আপলোড করলে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হতে পারে। সেই পেজে কাজ করতেও নাও পারেন, কাজ করতে দিবে না এমন একটা অবস্থা। এমন এমন কমিউনিটি গাইডলাইনের অমান্য করলে এমন এমন সমস্যা দেখা দিবে, যেগুলো ওই পেজ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। তো আপনারা যদি নতুন নতুন এরকম ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ মানুষ যা শেখায় তার থেকে ভালো কিছু শেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সব থেকে ভালোটা তুলে ধরার জন্য। সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ফেসবুকের অ্যালগরিদম বুঝতে হবে। ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে নিয়মিত। ফেসবুকের ভিডিও যদি নিয়মিত আপলোড করতে পারেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সফলতা পাবেন। আর বললাম তো, আপনারা অবশ্যই এই যে গরু ছাগল এদেরকে মারপিট করা, এগুলো ভিডিও আপলোড করবেন না। এগুলো ভিডিও আপলোড করলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। তারপরে এক জায়গায় কুরবানি হচ্ছে, সেখানে গরু জবাই করা হচ্ছে, সেখানে আপনি ভিডিও ধারণ করলেন, সেখানে রক্তাক্ত, এগুলো কখনো তুলে ধরবেন না। এগুলো তুলে ধরলে অনেক বড় ক্ষতি হতে পারে। তো অবশ্যই সাবধান হয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।